আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কি রান্না করব, কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে জুড়ে থাকলে ইনশাল্লাহ ভালো লাগবে। আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি কাপ মেপে 2 কাপের মতন পোলাওর চাল নিয়ে নিলাম। এখন চালটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে ভিজায় রাখবো প্রায় 10 থেকে 20 মিনিটের মতন। এতে চাউলটা একদম ঝরঝরা হবে পোলাওটা, আর লম্বা লম্বা হবে, দেখতে খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আসলে আমরা কিন্তু মাঝে মাঝেই নিজের মন মতন রান্না করে খেতে কিন্তু সবাই পছন্দ করি। এক একজন এক এক রকম ভাবে রান্না করে। তা আমি আজ পোলাওটা রান্না করব একেবারেই মশলা ছাড়া, ভাতের মতন করে, সাদা ভাতের মতন করে। আর এইভাবে পোলাওটা রান্না করলেই কি রোস্টের সাথে বা মাংসর সাথে এমনি খেতে খুবই ভালো লাগে, ভাতের মতন লাগে। তো আমি আগেই ভেবে রেখেছিলাম আজকে রোস্টটা রান্না করব আর পোলাওটা রান্না করব একেবারে মশলাবিহীন, মশলা ছাড়া। যতটুক না দিলেই নয় ততটুক দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি রোস্টের মশলাটা আমি রেডি করছি, আমার মন মতন মশলা দিয়ে এনেছি, ওইভাবে বলছি না। আসলে আমার ছেলে মাঝে মাঝে বায়না ধরে, আম্মু পোলাও রান্না করো, রোস্ট রান্না করো। যদিও আমাদের বিরিয়ানির দোকান সবসময় পোলাও, মুরগি রোস্ট এগুলো কিন্তু সবসময় রান্না হয়, সে খায়। তারপরেও সে চায় যে না, আমার হাতের রান্নাগুলো সে পছন্দ করে। বিশেষ করে বিরিয়ানিটা সে শুক্রবার আসলেই বলবে, আম্মু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো। আসলে আমার ছেলে গরুর মাংস অতটা পছন্দ করে না, বিশেষ করে ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করে। বাচ্চা মানুষ একটু নরম টাইপের মাংস খেতে পছন্দ করে। আসলে ছেলে মেয়েদের অনেক আবদার বাবা মাকে রাখতে হয়, বিশেষ করে যে জিনিসটা ছেলে মেয়ে খেতে পছন্দ করে বাবা মা চায় যাতে ওই জিনিসটা রান্না করে তাকে দেওয়ার জন্য, সে যাতে খুশি হয়ে খায়। তা আমার ছেলে প্রায় বায়না ধরবে, আম্মু এটা রান্না করো, ওটা রান্না করো। বিশেষ করে ও মাছ টাছ এই টাইপের খাবারগুলো খুব একটা বেশি পছন্দ করে না। যদিও আমাদের বিরিয়ানির দোকানও সবসময় কিন্তু বিরিয়ানি পোলাও খায়, তারপরেও আমার হাতের রান্নাগুলো একটু বেশি পছন্দ করে। যখন আমি ওর সামনে এই টাইপের রান্নাগুলো করে দিও অনেক বেশি খুশি হয়ে যায়। আর রোস্টটা মোটামুটি রান্না করা হয়ে গেছে। কথা বলতে বলতে একেবারেই মশলা কম দিয়ে রান্না করেছি। আর এই পাশে 2টা মুরগি নিয়ে এসেছিলো বাজার থেকে, বড় বড় 2টা মুরগি। তো আমি কেটে ধুয়ে বাক করে ফ্রিজে রেখে দিলাম, আর বাকিটুকু রান্না করে নিচ্ছি। একটা ছিল পাকিস্তানি মুরগি, আর একটা ছিল ব্রয়লার মুরগি। যেহেতু আমার ছেলে একটু ব্রয়লার মুরগি পছন্দ করে, ওর জন্যই আনা হয়, আর আমাদের জন্য একটু পাকিস্তানি মুরগি। তো এখানে আমি মুরগির মাংসটাও রান্না করে নেব, যেহেতু পোলাও রান্না করেছি, মুরগির রোস্ট আর পোলাও আর মুরগির মাংসটা ভুনা করে নিয়েছি। একদমই অল্প স্বল্প রান্না করেছি, আর রান্নাগুলো এতটাই মজার ছিল কি বলবো। প্রায় সময় দেখা যায় এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খুশি করা যায় খুব সহজেই। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষে হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। আর মাংসর কালারটা খুবই সুন্দর এসেছে। তাও রান্নাবান্না শেষ করে, সব কাজ শেষ করে আমরা মা ছেলে খুবই মজা করে খেয়ে দিচ্ছি। আমার ছেলে তো মহা খুশি এই রান্নাগুলো দেখে, যে যদিও সে প্রতিদিনই খায়, তারপরে আজকে বেশি খুশি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এত অল্প মশলাতে আর এত মজার হয়েছে। তো আমিও খেয়ে নিচ্ছি, দুই মা ছেলে মিলে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।